ইনফ্যাক্ট আমার মনে হয় মানুষ ভূতের থেকে অনেক বেশি ভয়ানক। আমি তো কোনোদিন ভূত দেখিনি, দেখলে নিশ্চয়ই ভয় পাবো। তুমি এই ননদ আর বৌদির মধ্যে বলতে পারো যে একটা অদ্ভুত ফ্যামিলি কানেক্ট তৈরি হয় যখন তাদের দুজনেরই কমন ফ্যামিলি মেম্বার, একজনের ভাই আর আমার বর মারা যায়। বাৎসরিক অত্যন্ত স্পেশাল একটা ফিল্ম আমার জন্যে। এখন এই সময় এমনি মানুষ হরর ফিল্ম খুব বেশি দেখতে চাইছে, দেখছে কতগুলো হরর ছবি, বলিউড, হলিউড, ইভেন মালায়ালাম সিনেমা এর মধ্যে দেখলাম যে সফল হলো, ভালো লাগলো। আমার পার্সোনালি রিসেন্ট টাইমে স্ত্রী, শয়তান দুটোই ভালো লেগেছিল। যদিও বাৎসরিকটা হচ্ছে ভীষণই বাঙালি ভূতের গল্প বলতে পারো, মানে গল্প কেন্দ্রিক। ইউজুয়ালি আমরা দেখি একটা পোড়ো বাড়ি থাকে, ভূতের বাড়ি থাকে, সেখানে মানুষ যায়, তাদের ভূত হন্ট করে। এটা উল্টো, এটা স্বপ্না মানে শতাব্দীর যে চরিত্রটা তার এবং আমার বৃষ্টির, এই দুটো মহিলার গল্প। এবং এই ননদ আর বৌদির মধ্যে বলতে পারো যে একটা অদ্ভুত ফ্যামিলি কানেক্ট তৈরি হয় যখন তাদের দুজনেরই কমন ফ্যামিলি মেম্বার, একজনের ভাই আর আমার বর মারা যায়। এবং সেই জন্যই ছবিটার নাম বাৎসরিক। এবং এই যে দুঃখ কষ্টের মধ্যে দুজনের কি বলবো সঙ্গী হয়, আবার ঝগড়া ঝামেলা হয়, তাহলে এই দুটো সম্পর্ক তো ইউজুয়ালি বন্ধু হয় না, আমরা দেখি না সচরাচর হয় বলে। এবং তখন এদের এই কষ্টের জমা অন্ধকারে আমার চরিত্রটার বলতে পারো ভূত আসে। সেখান থেকে হন্টিং শুরু, এবং সেটা ওদের জীবনের দিশাটা অনেকটা পাল্টে দেয়। যেই যাত্রায় ওরা ছিল সেটা অনেকটাই অন্যরকম করে দেয়। তো ওই জন্য ইটস ভেরি ইন্টারেস্টিং। ড্রামাটা যেরকম রয়েছে একটি দুই দুই মহিলার গল্প, একটা সিস্টারহুডের গল্প বলতে পারো ইন আ ওয়ে। অন দি আদার হ্যান্ড যে হন্টিংটা, যে ভূতের আশাটা, সেটাও কিন্তু মানে একেবারে ভূতের ছবির মতনই হন্টিং, মানে সেই রকমই। কিন্তু অনেকটা আমি যেরকম বলবো, যেরকম মণিহারা বা তোমার শয়তান যেরকম, ফর এক্সাম্পল, ঠিক আছে, আগে চরিত্র তারপরে ভূত প্রেত তাদের হন্টিং। এবং আই গেস ট্রেলারটা অনেকটাই সেটা বলে দেয়। ব্যক্তি রীতাভরি ভূতকে কতটা ভয় করে? আমি তো কোনোদিন ভূত দেখিনি, দেখলে নিশ্চয়ই ভয় পাবো। তবে আমার একা থাকতে ভয় লাগে না, আমার অন্ধকারে ভয় নেই। এবং আমি একা থাকি যথেষ্ট, আহ, কি বলবো, আনন্দেই একা থাকি, আমার কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় মানুষ ভূতের থেকে অনেক বেশি ভয়ানক। আমি যদি একটা অন্ধকার গলি দিয়ে হেঁটে যাই, আই উড প্রেফার শাকচুন্নি আমার ঘাড়ে পড়ুক দেন একটা ছেলে আমার গায়ের উপরে সে ঝাঁপিয়ে পড়ুক। তাই আই ফিল ঘোস্ট আর হার্মলেস আনলেস ইউ অ্যাকচুয়ালি সি দেম। আমার লাস্ট কোশ্চেন, টলিউডে নারী কেন্দ্রিক ছবি ইদানিং একটু বেড়েছে, সেক্ষেত্রে তুমিও সুযোগ পাচ্ছ, সেটা নিয়ে কি বলবে? আমার মনে হয় প্রশ্নটা একটু ভুল আছে। নারী কেন্দ্রিক ছবি বেড়েছে বলে আমি সুযোগ পাচ্ছি, এটা আবার কি কথা? ছবি ছবি নারী কেন্দ্রিক, পুরুষ, আমি বলি পুরুষ কেন্দ্রিক ছবি, বলবো খাদান পুরুষ কেন্দ্রিক ছবি, বলি না তো বহুরূপী পুরুষ কেন্দ্রিক ছবি, না তো? তাহলে মেয়েদের গল্প যদি হয় নারী কেন্দ্রিক ছবি হবে কেন? এটা একটা ছবি, ছবির গল্পের মধ্যে রয়েছে দুটো প্রোটাগনিস্ট মহিলা, পুরুষ নয়। সব গল্প কি পুরুষদের গল্প হয় নাকি মেয়েদের গল্প হয় না? তাই বলে তোমরা যেটাকে নারী কেন্দ্রিক বোঝো, যেরকম ব্রহ্মা ছিল বা ফাটাফাটি বলো, তোমরা যেটাকে বোঝো, আবারও বলছি যে নারী কেন্দ্রিক মানে নারী এসে কোনো একটা সমাজের ট্যাবুকে ভাঙবে, লড়াই করবে। বাৎসরিক ডাজেন্ট ব্রেক শিট, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। বাৎসরিক পুরো এন্টারটেইনমেন্ট, ড্রামা এবং হরর একটি ছবি। প্রত্যেকটা ছবিকে যে সবসময় একটা বিশাল বার্তা দিতে হবে তার কোনো মানে নেই। অনেক ছবি আমাদের সাথে অনেক সময় আমাদের মনের কথা বলে, ইমোশনের কথা বলে, এন্টারটেইন করে, সেটারও দরকার রয়েছে। এবং সেই পার্সপেক্টিভ থেকে এটা তো একেবারেই নারী কেন্দ্রিক ছবি নয়। আর শতাব্দীদের সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো। দিদির সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। দিদি এত এত সিনিয়র একজন অভিনেত্রী, একটা সময়ে পর পর কতগুলো ছবি মানুষকে উপহার দিয়েছেন, এবং তার জনপ্রিয়তা আজ অব্দি বলে দেয় যে 14 বছর পরে উনি যে কাজ করতে আসছেন, বলে দেয় যে মানুষ তাকে কতটা ভালোবাসে এবং চায়। তার সাথে কাজ করার অবভিয়াসলি একটা অন্য অনুভূতি। আই ফিল লাকি দ্যাট আই গট টু ওয়ার্ক উইথ হার। অ্যান্ড আমি যেটা আজকে মঞ্চেও বললাম, আমি যখন খুব ছোট ছিলাম, আমার মায়ের একটি টেলিফিল্মে দিদি হিরোইনের পার্ট করেছিলেন, কালো মেম বলে, জ্যোতির্ময় দেবীর গল্প ছিল। আমি সেখানে একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের কাজ করেছিলাম। জাস্ট একটা সিন ছিল, এসে দিদিকে একটা বই দিয়ে দিদি নেন। আমার মনে আছে কি সুন্দর লেগেছিল দিদিকে, না এখন আমার ফ্লোরে দিদিকে দেখে ওটাই কাজ করবার সময় মনে হতো। একটা তো ডেফিনেটলি এটা মনে হতো যে লাইফ হ্যাজ কাম ফুল সার্কেল, যেখানে আজকে আমি তার সাথে শোল্ডার টু শোল্ডার কাজ করতে পারছি। অন দি আদার হ্যান্ড ওই সেম ফিলিংটা, কি সুন্দর উনি। যে সম্পর্কের গল্প, যেহেতু মানে ননদ বৌদি, সেখানে নতুন কি বার্তা দেবে মানে আগামী দিনে এই ছবিটার কথা? কোনো বার্তা দেবে না, বাৎসরিক কোনোই বার্তা দেবে না।
রিলেট করতে পারেন হয়তো হয়তো অনেকটা কিছুই কি বলবো, মানে হয় না কারোর একটা গল্প দেখলে মনে হয় বা ইনস্টাগ্রামে রিল স্ক্রল করতে আরে এটা তো আমি, আরে এটা তো আমার জীবন, আমি তো এরকম বলি, ওরকম অনেক রিলেটেবল জায়গা রয়েছে সম্পর্কের দিক থেকে। তবে যেহেতু একটা সময় ভূত গল্পটার মধ্যে ঢুকে পড়েন, দ্যাট ইজ ফ্যান্টাসি, কি করে আমি বলবো বলো তো এটা কিছু বার্তা দেবে যে ভূতের থেকে বেঁচে থেকে ওই করো, আমি কি বলবো, কোনো বার্তা দেবে না। ইটস ফুল এন্টারটেইনমেন্ট, গো উইথ ইয়োর ফ্যামিলি। আরো বেটার যদি প্রেমিকা বা প্রেমিকে নিয়ে যেতে পারো, সে ভয় পাবেই, সে তোমার গায়ের কাছে আসবেই, ঠিক আছে? সেই সূত্রে যদি ইউ থিঙ্ক ইটস আ গুড আইডিয়া টু গো ওয়াচ দ্য ফিল্ম, গো ওয়াচ দ্য ফিল্ম। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।